গতকাল গোল্ড আমি যেই লেভেলে বলেছিলাম যে এখান থেকে যদি মার্কেট উপরের দিকে না যায় তাহলে আমি এই সমস্ত লেভেলে যে বায়ের চিন্তা করেছিলাম সেটা করব না। কারণ মার্কেট আরও নিচে চলে আসতে পারে। বাট উপরে আর যায় নাই, না যেয়ে মার্কেট পড়ে গিয়েছে। এখানে আমার এসএল হয়েছিল, এখানে একটা সেল নিয়েছিলাম এবং ওই সমস্ত লেভেল থেকে আবার মার্কেট বেশ অল টাইম হাই পর্যন্ত যেয়ে মার্কেট আবার পড়া শুরু করেছে। তো সেই অনুযায়ী আজকে আসলে গোল্ডের কোন দিকে মুভ হতে পারে বা আজকে কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোল্ড অলরেডি কিন্তু একদম রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট পড়া শুরু করেছে। অর্থাৎ মার্কেট এই যে অনেকটা সময় স্পেন্ড করলো এখান থেকে নিচে আসলো, নিচে আসার পরে আবার মার্কেট উপরে গেল। আমি যদি একটু মার্ক করে দিই তাহলে বুঝবেন, বিষয়গুলো আপনি রিলেট করতে পারবেন। দেখেন এই যে লেভেলটা, অর্থাৎ মার্কেট যেই লেভেলে অনেক বেশি সময় স্পেন্ড করছে, টাইম স্পেন্ড করছে, যেখানে ৪,৬৩২ থেকে ৪,৬৪৪ এই যে লেভেলটা, এই লেভেল থেকে কিন্তু মার্কেটের অনেক বড় রিজেকশন হচ্ছে। সেকেন্ড আরেকটা লেভেল হচ্ছে মার্কেটের রিজেকশনের, সেটা হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ ৪,৬১৫ থেকে ৪,৬১৯ এই যে লেভেলটা, এটা যদি আমি একটু ১৫ মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বোঝাতে আমার আরও বেশি সহজ হবে এবং আপনারা ক্লিয়ার ধারণা পাবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো দেখেন এই মুহূর্তে গোল্ডের এই যে লেভেলটা, এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। নিচে আসছে মার্কেট, এখান থেকে রিজেকশন নিচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে আসছে। এখান থেকে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গিয়েছে। তো যখন এখানে মার্কেট আসলো, এখান থেকে মার্কেট পড়লো, আবার উপরে যে এখান থেকে রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট নিচে চলে আসছে। এখন মার্কেট একটা সাপোর্ট লেভেলে আছে, অর্থাৎ এই যে জোনটা, এই জোনে কিন্তু এই মুহূর্তে মার্কেট আছে। তো এখন আমরা আসলে কি করতে পারি, বাই করতে পারি না সেল করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হব। মার্কেট এই যে ডাউনফলটা দিচ্ছে, মার্কেটে কিন্তু আমি আজকে সেলের চিন্তা করছি। যদি আপনার বায়ের চিন্তা করতে হয় মার্কেট থেকে, তাহলে কোন লেভেল থেকে বাই করবেন সেটা আমি বলে দিচ্ছি। মার্কেটের এই মুহূর্তে যেই লেভেলে আছে মার্কেট, কিন্তু এই মুহূর্তে ৪,৫৮৯ লেভেলটা আছে, অর্থাৎ ৪,৫৮৯ এ মার্কেট ঘোরাফেরা করছে। তো এখন দেখেন এই যে স্ট্রং যে সাপোর্ট লেভেলটা, এখান থেকে বারবার কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। গোল্ড এক প্রকার উপরে, মানে অল টাইম হাইয়ের মধ্যে একটা রেঞ্জের মধ্যে আছে, তাই না? না উপরে ব্রেক করে যাচ্ছে, না নিচের দিকে চলে আসতেছে। এই রেঞ্জটার মধ্যেই নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, এরকম করছে। বাট তার মধ্যেও এখন এই মুহূর্তে মার্কেট সেলে যাওয়ার একটা ট্রাই করছে। মানে আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী বা আমি যেটা চিন্তা করছি, আমি সেলের চিন্তা করছি। এই যে মার্কেটটা এখন মুভ করছে, আমার চিন্তাভাবনা এখান থেকে মার্কেট হয়তোবা নিচে আসলে এই যে এই সমস্ত লেভেল ব্রেক করে আরও মার্কেট নিচে চলে আসবে। এখন কতটুকু নিচে আসতে পারে সেটা হচ্ছে এই যে একটা গ্যাপ রেখে মার্কেট উঠেছিল, হ্যাঁ? এই যে গ্যাপ, এই গ্যাপটা আই থিঙ্ক আজকে হয়তোবা আমরা এই গ্যাপ ফিল করা দেখতে পারি। অর্থাৎ ৪,৫১১ থেকে ৪,৫২৪ এই যে লেভেলটা, এই লেভেল হয়তোবা আজকে ফুলফিল করতে আসতে পারে। অথবা যদি কেউ বায়ের চিন্তা করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটকে অবশ্যই এই সমস্ত লেভেল থেকে, ধরেন এই সমস্ত লেভেল থেকে নিচে আসলো, এখান থেকে বাইং প্যাটার্ন তৈরি করে এই লেভেল যদি মানে ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে বায়ের চিন্তা করা যেতে পারে। কোন লেভেল? সেটা হচ্ছে ৪,৬১৪ থেকে ৪,৬১৭, অর্থাৎ এই লেভেল যদি ব্রেক করে ছোট রিটেস্টের সাথে উপরে যাওয়ার ট্রাই করে, এই সমস্ত জায়গা থেকে আমরা বায়ের চিন্তা করতে পারি। বাট এই জায়গা ব্রেক না করলে বায়ের চিন্তা করা যাবে না। আপনি সেলের অপরচুনিটিগুলো খুঁজতে পারেন। আমি নিজে সেলের অপরচুনিটি খুঁজবো, কারণ মার্কেট অলরেডি মানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছে। যদি আসি, দেখেন এখান থেকে কি করছে, মার্কেট উপরে গেল, নিচে আসলো,
আবার উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, এভাবে কিন্তু মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করছে। তো এই মুহূর্তে আমি আসলে সেলের প্ল্যান করছি, বায়ের চিন্তা খুব একটা বেশি করছি না। বায়ের চিন্তা আমি তখনই করতে পারি যখন আমার এই ৪৬১৪ থেকে ৪৬১৭ লেভেলের উপরে মার্কেট ক্লোজিং থাকবে। আর এই সমস্ত জায়গায় কি করতে পারে? এই সমস্ত জায়গায় অর্থাৎ এই যে এখন এই মুহূর্তে যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এখানে মার্কেট আসতে পারে, এখান থেকে ছোটোখাটো একটা রিটেস্ট নিতে পারে, নিয়ে আমার আই থিঙ্ক এইখান থেকে মার্কেটে একটা বড় ফল আমরা এই লেভেল পর্যন্ত দেখব, যেখানে একটা গ্যাপ আছে। অর্থাৎ মার্কেট যে গ্যাপ ওপেন করে আসছিল, আমি সবসময় বলি যে মার্কেট যখন গ্যাপ রেখে ওপেন করে তখন যে গ্যাপটা মার্কেট পূরণ করতে আসে। তো আই থিঙ্ক আজকে হয়তোবা আমরা এই লেভেলটার দিকে মার্কেটকে আসতে দেখতে পারি। তো তখন এই সমস্ত জায়গায় যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, সেই জায়গা থেকে বাই নেওয়া যেতে পারে। তবে এই বায়ের আগে আমাদের চিন্তা করতে হবে যে এইখান থেকে যদি কোনো ভাবে সেলটা ধরা যায় কিনা। যদি সেরকম কোনো প্যাটার্ন তৈরি করে বা আপনাদের স্ট্র্যাটেজির সাথে মিলে যায়, সেক্ষেত্রে আপনি সেলের দিকে থাকতে পারেন। আমি পার্সোনালি আমার সেটআপ মিলে গেলে আমি এই সব জায়গায় সেলের চিন্তা করব। ওকে, তো আশা করছি কোন লেভেল থেকে আপনি বাই অথবা কোন লেভেল থেকে সেল করতে পারেন। বায়ের চিন্তা করতে হলে অবশ্যই মার্কেটের এই উপরের লেভেলটা ব্রেক করে রিটেস্ট করতে হবে। আর সেলের এই মুহূর্তে মার্কেট অলরেডি এই লেভেল থেকে রিজেকশন নিয়ে নিচে নামা শুরু করেছে। আমি যদি এই সমস্ত এরিয়ায় থাকতাম, এখানে আমি সেল অলরেডি করতাম। যেহেতু এখন আমি এখানে নাই, মার্কেট এই জায়গায় চলে আসছে, এইখানে কি করে না করে সেটা আমি দেখব। তারপরে আমি একটা ডিসিশন নিব এক্স্যাক্টলি এই জায়গায় কি করা উচিত। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আজকে কোন জায়গা থেকে আপনি বাই অথবা সেল করতে পারেন, বা আমি কোন জায়গা থেকে বাই অথবা সেল করতে পারি। তো আশা করছি যদি আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এক্স্যাক্টলি আপনি বুঝতে পারলেন কিনা। ওকে? তো সে পর্যন্ত ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।